আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। وعليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আম্মা বাদ। সবাই কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন তো না? আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি স্যার, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি আলোচনা করছিলাম? যে কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত, সেখান থেকে আমরা পড়ছিলাম। ওই আয়াতগুলা কি ছিল? সিয়াম, তাই না? সাওম বা সিয়াম। দেখেন তো, এখানে হরকত ছাড়া পড়া যাচ্ছে? অভ্যাস করেন। পড়া যাচ্ছে? কিভাবে হরকত দিব বলেন? এটাকে হরকত দিতে পারবেন? এটাকে কি বলবো? আস সাও সাওম الصوم আছে। আসাউমু, তাই না? ঠিক আছে না? আসাউমু, আসাউম, তাই না? সাউম। আর এটাকে কিভাবে দিব? الصيام হুম, তাই না? সি আমু, তাই তো? এই কি জানি হচ্ছে, এরকম আর কি, তাই তো? তো আমরা সিয়াম নিয়ে আলোচনা করছিলাম, এবং এই সিয়াম শব্দটা কোত্থেকে আসতেছে? সদ ওয়া মিম, তাই না? সদ ওয়া মিম, সোয়ামা, তাই না? সোয়ামা। এবং সদের উপর যেহেতু জবর আছে, ওয়াটাকে আলিফে কনভার্ট হয়ে গেল, হ্যাঁ? সমা। তো সমা শব্দের অর্থ কি ছিল? বিরত থাকা, তাই না? বিরত। বিরত থাকা। হ্যাঁ। তো সমা ইয়াসুমু, তাই তো? সমা ইয়াসুমু, তাই না? ইয়াস উমু, কিন্তু ইয়াস উমু হয় না, যেহেতু এটা উইক লেটার। এই পেশটা এই পাশে চলে এসে কি হয়েছে? ইয়াসুমু, তাই না? সমা ইয়াসুমু, সওমুন, তাই না? এটা হচ্ছে মাজদার, বিরত থাকা। হ্যাঁ। তো সেটা জি সওমুন স্যার। হয়, সিয়ামু হয়। আলিফলাম লাগাই দিলে আর সওমু, এখানেও আলিফলাম লাগাই দিলে আর সিয়ামু। ঠিক আছে। আর যে জি স্যার। সওম করে সে কি? সয়েম, তাই না? সয়িমুন, সয়েম, সাইম। সায়েম, সয়েম। এইভাবে। তাহলে এই যে সিয়াম, এই যে সিয়াম, সিয়াম অর্থ কি? বিরত থাকা। তো পারিভাষিক অর্থ কিসে থেকে বিরত থাকা? পারিভাষিক ভাবে আমরা বলি যে, যেভাবে বইয়ের ভাষায়, যে কি একদম ফজর থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, তাই না? পানাহার এবং সকল জৈবিক ইফতার চাহিদা পর্যন্ত। থেকে, হ্যাঁ, জৈবিক চাহিদা থেকে বিরত থাকা, তাই না? তো বিরত থাকলে কি হয়? বিরত থাকলে কি হয়?
যে যেমন আমাদের প্রথম আয়াতটা কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো আমরা এটা আলোচনা করছিলাম। تتقى. হুম, আমরা এই আয়াতটা আলোচনা করছিলাম যে এখানে আমরা কি দেখছিলাম যে আমানু, তাই না? প্রথমে আমাদের কি আসছিল, আমানু। তাহলে আমানু আমরা কি কি ভাবে বুঝছিলাম, আমানু অর্থ কি? আমানু অর্থ কি? شيء ما. ইমানদারগণ যারা পরিপূর্ণভাবে ঈমান এনেছে, হ্যাঁ, ফ্যামিলি 4। হ্যাঁ, ফ্যামিলি ফোর। এটা আমরা একটু, আমি এখানে করছি দেখেন, প্রথমে প্রথমে শব্দটা কি, হামজা মিম নুন, তাই না? আমিনা। ঠিক আছে, ডিকশনারিতে আমিনাও পাবেন, আমুনাও পাবেন, ঠিক আছে, আমানাও পাবেন অন্যান্য ডিকশনারিতে। ঠিক আছে, তো এই দুইটাই প্রসিদ্ধ বেশি, আমিনা। তো আমিনা বা আমুনা, ঠিক আছে। আমিনা ইয়ামুনু, ঠিক আছে, ইয়ামানু। আমিনা ইয়ামানু। তো ইয়ামানু, তাহলে এই যে হামজাটা এটা কি মাদ হিসেবে নিয়ে নিবে, ইয়ামানু। ঠিক আছে, আমিনা ইয়ামানু। আমি এটাকে কি এই যে অবলিক দিয়ে লিখছি মানে কি, এটা হচ্ছে বেসিক ফর্ম, এইটাকে এইভাবে হয়ে যায়, ঠিক আছে, এরকম হয়। তাহলে আমিনা ইয়ামানু, ঠিক আছে। আমুনা, يعمل. এটা ইয়ামুনু, 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 ঠিক আছে। মানে অবলিক দিয়ে লিখছি মানে কি, এটা হচ্ছে বেসিক ফর্ম, এইটা আসলে কনভার্ট হয়ে এরকম হয়ে যায়, এটা হচ্ছে আলটিমেট হয়। তাহলে আমিনা, এইটা অর্থ কি? আমিনা অর্থ হচ্ছে, বলেন আমিনা অর্থ কি, কে পারেন? সে বিশ্বাস করেছিল। না, আমিনা অর্থ নিরাপদ হওয়া, ঠিক আছে, নিরাপদ হওয়া। এখানে একটা আরেকটি অর্থ নিরাপদ। হ্যাঁ, নিরাপদ হওয়া। নিরাপদ স্যার। আর যদি বিশ্বাস শব্দটা নিয়ে আসেন তাহলে বিশ্বস্ত হওয়া, ঠিক আছে, বিশ্বস্ত হওয়া। তো সেইটা থেকে যখন ফ্যামিলি ফোরে যায় দেখেন, তাহলে কি, যেমন দাখালা আদখালা, তাহলে কি আমিনা কি হবে, আমানা, তাই না? এই যে আমানা, বুঝতে পারছেন? এই যে আমানা, দাখালা আদখালা, তাহলে কি হলো, আমিনা আমানা। আমানা এইভাবেও লেখে, আবার এইভাবেও লিখতে পারে, ঠিক আছে। তো যেহেতু দুইটা হামজা পাশাপাশি, তখন ওইটার উপরে এরকম একটা চিহ্ন দিয়ে দেওয়া হয়, আমানা। ঠিক আছে, তাহলে কি ফ্যামিলি ফোর এইটা মেনলি লেখে, এইভাবেও লিখতে পারে কেউ কেউ, ঠিক আছে, অসুবিধা নেই, যেভাবে লেখুক কোনো অসুবিধা নেই। তাহলে আমানা, আমানা ইয়ামিনু, ঠিক আছে, ইয়ামিনু, এটা এইভাবেই থাকবে। হ্যাঁ, ইয়ামিনু। তাহলে মুমিন। আমানা এমন, এইটা কি হলো, মাদি, এটা মুদারি, তাই না? তাহলে ওই যে জি স্যার। আসলামা ইউসলিমু, তাই না? আমানা ইউমিনু, ইউমিনু। খেয়াল করছেন? এই যে পেশ আসবে কিন্তু এটা, হুম। মনে আছে না, ফ্যামিলি টু থ্রি ফোর এগুলো পেশ নাই। হুম, আচ্ছা। এখন আস, আসলামা ইউসলিমু ইসলামান, তাই না? তাহলে কি হলো, জি স্যার। আমানা ইউমিনু ইমানান, তাই না? এই যে ইমানান। ইমান। তাহলে ইমানানে দুইটা হামজা, এই হামজাটাকে যেহেতু এখানে জের, এই জন্যে এই হামজাটা ইয়াতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে, বুঝছেন কথা? ইমান, তাহলে আমরা যে ইমান বলি এই সেই ইমান, ঠিক আছে। তাহলে কি হইলো, আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। মুসলিমুন। তাহলে মুসলিম। আমানা ইউমিনু ইমানান ফাহুয়া মুমিনুন। মুমিন। মুমিনুন, এই যে মুমিনুন, ঠিক আছে, এই যে মুমিনুন। তো পেশের কারণে এই যে হামজাটা ওয়া হয়ে গেছে, ঠিক আছে, মুমিনুন। বোঝা গেছে জিনিসটা, এই সিগাটা জি স্যার। হ্যাঁ। তাহলে এই হইলো। আর আমরা কি বলছিলাম, কতদিনও বলছিলাম, যেহেতু এটা ফ্যামিলি ফোর, তার মানে এই যে ইমান অর্থ কি হচ্ছে তাহলে, পূর্ণভাবে ইমান আনা, তাই না? মানে বিশ্বাস করাটা জি স্যার। পূর্ণভাবে বিশ্বাস করা, এটা আমরা গতদিন বলছিলাম। তাহলে পূর্ণভাবে বিশ্বাস করা মানে কি, কিরকম সেটা, পূর্ণটা কিরকম, উদাহরণ দেন। বলতে স্যার, মুখে স্বীকার করে নেওয়া, হুম, মানে অন্তরে تصديق স্বীকার بالقلب. করে নেওয়া, মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে ওটা দেখ। পরিণত عمل করা। بالأركان. তাহলে আমাদের দেশে চারিপাশে এই যে এত আমরা বলি সবাই মুমিন আমরা, তাহলে আমাদের কি সমস্যা, আমাদের কি হচ্ছে না, আমাদের কি হচ্ছে না তাহলে? আচ্ছা, একটা উদাহরণ দিতে পারেন যে অন্তরে বিশ্বাস করত, সে মুমিন না?
একটা উদাহরণ দিতে পারেন যে আগের সালাফদের ঘটনা, বা জি স্যার। সালাফ মানে তারা তো আর সালাফ না, সালাফি না, মানে আমি বলতে চাচ্ছি যে পূর্বের ঘটনা, জি পূর্বের ঘটনা থেকে বলতে পারেন। জি স্যার। ওয়ালাইন সালতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো বলো তো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলতো খলাকাল্লাহ। এটা কাফের আছে আবু লাহাব উতবা সাহেবা, এদের সবার উদ্দেশ্যে বলা হয়েছে। তাদের একটা বিশ্বাস ছিল যে আল্লাহ সব সৃষ্টি করেছে, কিন্তু তারা আহ মুমিন না। তারা তো মুখে স্বীকার করছে, একটা পাঠ করতো আর একটা পাঠ করতো না, পুরোটা করতো না, তাই তো? এটা একটা উদাহরণ দিলেন, হ্যাঁ। মানে কিছু করতো কিছু করতো না, এটা ছিল আর কি। ওই পাঠটা করতো, রব হিসেবে মানতো, কিন্তু ইলাহ হিসেবে মানতো না। আচ্ছা, আমি আর একটু জি ডিটেল স্যার। ইয়েতে বলি, যেমন আহ সে ইবলিশ, ইবলিশ ইবলিশ। মানে শয়তান, শয়তান জি কি আল্লাহকে বিশ্বাস করতো না? জি মনে জি কিন্তু বিশ্বাস করতো, তাই না? মনে মনে বিশ্বাস করতো না, মনে মনে সে তো জানতো আল্লাহ খলাক আল্লাহু, তাই না? তাই না? সে কিন্তু বিশ্বাস করতো জি আল্লাহ স্যার। সৃষ্টি করে। সে জি বলছে না যে আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তার মানে কি আল্লাহকে স্রষ্টা বলতেছে না? তাই না? জি জি স্যার। এবং সে কিন্তু ফেরেশতাদের সমপর্যায়ে ছিল, তাই না? তার মানে কি জি স্যার। তার মর্যাদা একটা লেভেলে ছিল এক সময়। তারপরে সে অহংকার করলো, তার মানে কি আমল করলো না, তাই না? তার মানে কি আমল ছিল? করলো না। সে অন্তরে বিশ্বাস তার ছিল, কিন্তু সেও অহংকারের কারণে সে মুখ দিয়ে আলটিমেটলি একটা জায়গায় গিয়ে স্বীকার করে নাই, তাই না? আচ্ছা, তারপরে সেটা আমলেও আসে নাই, এটা একটা গেল। আচ্ছা, আরেকটা আসেন, সে একটা আছে না যে আহ, ইহুদিরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে চিনতো যেমন তাদের সন্তানদেরকে চিনতো, তাই না? তার মানে কি? জি স্যার। তাই মানে তারা কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতো যে ইনি আল্লাহর রসুল। তো যখন বিশ্বাস করতো আল্লাহর রসুল, তার মানে তার থেকে সবই আল্লাহর কথা, এটা তারা বিশ্বাস করতো, মনে মনে বিশ্বাস করতো। ওই যে তারা এমন ভাবে তাকে চিনে যেমন তাদের সন্তানকে তারা চিনে, এটা আছে না? তাই মানে কি তারা অন্তরে বিশ্বাস করতো, কিন্তু কি হয়েছে, মুখে স্বীকার করে নাই। আর কি করে নাই, সেটা আমলেও নেয় নাই। তার মানে অন্তরের বিশ্বাস শুধু থাকলেই হচ্ছে না, যেমন ওদেরকে ছিল না। আপনি ইয়ের কথা চিন্তা করেন, আবু জেহেল, আবু জেহেল কিন্তু বিশ্বাস করতো ফাইনালি। কোরআন শুনতে যাইতো না রাতে, রাতে কোরআন শুনতে যাইতো তো। তারা কিন্তু বিশ্বাস করতো যে হ্যাঁ, সে তো আল্লাহর রসুল। তাকে বিশ্বাস করা মানে কি, তার কাছে যে কোরআন আসতেছে সব বিশ্বাস করা, যত ওহী আসতেছে সব বিশ্বাস করা, এটা তো একটা ফ্যাক্ট। তার মানে তারা মুখে অন্তরে বিশ্বাস করতো, মুখে বলতো না, কর্মেও ছিল না। ঠিক আছে, এবার একটা উদাহরণ দেন তো, যে আহ, অন্তরে বিশ্বাস করত এবং মুখেও বলতো কিন্তু কর্ম করতো না, সেই কারণে তারা ইমানদার না। একটা উদাহরণ দেন। বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, মনে আসছে। ধরেন ধরেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনায় আসার পরে মুনাফিক ছিল না অনেকগুলা? তো বলতে মুনাফিকদের যাচ্ছিল। বিষয়টা কি ছিল? মুনাফিকদের বিষয়টা ছিল তারা কিন্তু বিশ্বাস করত, আলটিমেটলি তারা কিন্তু মানে মনে অবিশ্বাস ছিল না, বিশ্বাস করত, মুখেও স্বীকার করত, নামাজও পড়তে আসতো, তাই না? কিন্তু কি ছিল, কর্মে গিয়ে তারা উল্টাপাল্টা করতো, কর্মে গিয়ে কাফেরদের সাথে মিশতো, মুসলমানদের ক্ষতি করত, তাই না? বুঝছেন কথা? তার মানে তাদের কর্ম ঠিক ছিল না। দেখছেন তাহলে, তিনটারই কম্বিনেশন না হলে ইমান হচ্ছে না। আর যখন এই তিনটারই কম্বিনেশন হচ্ছে তখনই সেটা পূর্ণভাবে হবে। বুঝতে পারছেন কথা? এখন জি আমরা, স্যার। এখন মানে এটা আমাদের সমাজে তো আপনারা আপনারা আমরা জানি সবাই মিলে, আহ, অনেক কিছুতেই আছে যে আহ, মনে আসে মুখে আসে না, মুখে আসে কাজে আসে না, অনেক ব্যাপার আছে না? আমি নফলের কথা জি বলছি না, আমি ফরজ ওয়াজিব গুলার কথা বলছি। তো এইটা আসলে, হ্যাঁ, মানুষের ভুল হতে পারে, ভুল হয়ে আবার আস্তাগফিরুল্লাহ পড়বে, তওবা করবে, ফিরে আসবে, ওকে, নো প্রবলেম, সেটাতে কোনো সমস্যা নাই, বরং সেখানে আরো নেকিও আছে তার জন্য, বেশি বেশি আল্লাহ তখন বেশি খুশি হয়। তাহলে আমরা এই জিনিসটা গতদিনও আলাপ করছিলাম, আজকে বোধহয় আবার একটু করলাম, যে আল্লাহ
এই ইমানদারদেরকে ডেকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঠিক আছে, যারা ইমানে তাদেরকে ডেকে বলছে, ডেকে কি বলতেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তাই না? এটা আমরা কতদিন বলছিলাম, তাহলে আলাইকুম আগে আসাতে কি হয়েছে একটু, এমফাসিস হয়েছে। হ্যাঁ, এমফাসিসটা কেন দিল? ধরেন বলতে কারণ পারতো না, এটা ধরেন, আগে আসছে। হ্যাঁ, একটু জোর দিছে, কেন দিল হয়তো ওইভাবে বলা নাই, বাট চিন্তা করতে পারেন। এবং তারপরের আয়াত থেকে বুঝতে পারবেন, আমরা এটা ভাঙবো, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগেও, তোমাদের আগে যারা ছিল তাদেরও এটা ফরজ করা হয়েছিল, সিয়াম, রোজা। এমন হ্যাঁ, তাদেরও ছিল, তাহলে তোমাদের ওপরও হইলো, এই যে এই জন্য তোমাদের ওপরও চলে আসলো একটু আগে। বুঝছেন কথা? মানে আগে তো ছিল, আগেই তো ছিল, আগে থেকেই তো আছে এটা, এখন তোমাদের উপরও দেয়া হলো। বুঝছেন না কথা? তাহলে একটু দৌড় দিতে হয় না এখানে? বুঝছেন জিনিসটা? সিয়ামটা সিয়ামটা আর কি না? সিয়ামের কথাই বলা হচ্ছে, এখানে তো জি। সিয়ামের কথা। তার মানে কি বলা হচ্ছে যে এটা তো তোমাদের আগেও তো ছিল, আগেই ছিল, এখন বলছে তোমাদের উপরও দেয়া হইলো, আগেও ছিল, তোমাদের উপরও দেয়া হলো, এখন একটা ও লাগে না, একটা জোর দেয়া লাগে তো, মানে আলটিমেটলি বলছে আগে ছিল তোমাদের উপরও দেয়া হলো, ওই যে উপরও, তাহলে একটু হইলো, এই জন্য এই আলাইকুমটা একটু আগে আসলো। ঠিক আছে, এটা ভাষাগত একটা ব্যাপারটা বোঝা যায়। আচ্ছা, এবার আসেন এই যে সিয়াম, আচ্ছা আমরা আগে একটু এটা ভাষাটা দেখে নিই, হ্যাঁ। আপনি প্রথমে আসেন এইটা বুঝেন, আমি কিন্তু কামা কতিবার ওটা আসতেছি। এই যে কবলিকুম অর্থ কি? পূর্ববর্তী, পূর্ব। পূর্ব। ভেঙে বলেন, গ্রামাটিক্যালি বলেন, কবলিকুম। কাবলা মানে আগে, কুম মানে তোমাদের। হ্যাঁ, তাহলে কি বন্ধন আসলো এখানে? এই যে ইদা কবলি, কবলি, তাই না, কুম, তাই না, কবলি কুম, এখানে দুইটা পার্ট না? ইদাফা বন্ডিং আসছে। হ্যাঁ, জাফা। তাহলে কবলি মানে কি, পূর্ব, আর কুমটা কি, আন্তুম, তাই না, আন্তুম মানে কি, তোমরা না, জি তোমরা, স্যার। মাজরুর, মানসুব মাজরুর দুইটাই, মাজরুর ফর্ম। তাহলে এখানে মাজরুর, আকুম আকুম। তাহলে কি, হ্যাঁ, কবলিকুম মানে কি, তোমাদের পূর্বে, তাই না, তোমাদের পূর্বে, তোমাদের পূর্বে। তোমাদের পূর্বে। এখন কথা হলো, তাহলে এটা একটা ইদাফা বন্ডিং হলে তোমাদের পূর্বে, এখন এই যে তোমাদের পূর্বে, তাহলে কব লু ছিল, এটা কব লি কেন হলো? মিনের কারণে। মিনের কারণে, মাশাল্লাহ, এই যে এটা আমি শুনতে চাচ্ছিলাম। তার মানে কি মিনের ইফেক্টে কি হয়েছে, তাহলে কি কব, হারফে জার। মিন কবলি, এটা কি হলো, জার মাজরুর, তাই না? যার মাজরুর, জি। হ্যাঁ। হ্যাঁ, ওই যে বিতা কালিওয়া মিনফি আন আলা হাত্তার, এই যে মিন, মিনের কারণে কবলুটা কবলি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কে মিন কবলিক মানে তোমাদের পূর্ব হতে, বোঝা গেছে? কি হলো, জি স্যার। তোমাদের পূর্ব হতে, তাহলে তোমাদের পূর্ব হতে তার আগে আছে আল্লাজি, আল্লাজি মানে কি, যারা, তাই না? যারা। হ্যাঁ, জি স্যার। যারা তোমাদের পূর্ব হতে, তাহলে এইটা কি, এটা কি ইসম মাউসুল, ইসম মাউসুল থাকলে কি থাকে, তার একটা পার্ট থাকে যারা, তো যারা কি, কিছু একটা থাকবে, যারা তোমাদের পূর্ব হতে, তাহলে এখানে মাঝখানে কি একটা একটা বাক্য ক্রিয়েট করেন তো, কি দেয়া যায়, যারা তোমাদের পূর্ব হতে ছিল। ছিল, হ্যাঁ, মওজুদুন না? হ্যাঁ, হ্যাঁ, ছিল এখানে, তাহলে কি হচ্ছে, যারা তোমাদের পূর্ব থেকেই যারা ছিল, পূর্বেই যারা ছিল। ঠিক আছে, তাহলে কি এই যে ইসম মাউসুল সিলা, এটাকে বলে সিলা, সিলাতুল মাউসুল, দুইটা মিলে হইলো একটা বাক্যাংশ হইলো, বা এটাকেও বাক্য বলতে পারে না। ঠিক আছে, তাহলে আল্লাজি এটা মুক্তাদা হিসেবে ব্যবহার হলো এখানে, বাট এটা হচ্ছে কি ইসম মাউসুল সিলাতুল মাউসুল মিলে একটা বাক্য হলো। তাহলে কি আল্লাজি মিন কবলিকুম মানে যারা তোমাদের পূর্ব হতেই ছিল পূর্ব বা আছে, ছিল। পূর্ব হতেই ছিল। এখন ওস্তাদ আলার এগুলো কি খন্ড বাক্য তাই না? এগুলো এটা, খন্ড বাক্য এটা হবে। বাক্য বলতে পারবেন, বাক্য বলতে পারবেন, তো একটু পরে বাক্য বলা যখন, যাবে। হ্যাঁ বাক্য বলতে পারবেন, কিন্তু যখন আমি অন্য পার্টের সাথে মিলাচ্ছি তখন এটা বাক্যাংশ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। বাট এটাকে ইন্ডিপেন্ডেন্টলি বাক্য বলা যাবে। ঠিক আছে, এখন আসেন আলার সাথে কানেক্ট করেন, তাহলে আলা থাকলে কি হয়, হারফে মাজরুর জার। হওয়ার কথা। মাজরুর হয়, তো মাজ- আল্লাহ জিনা, আল্লাহ জিনা কি, ওই মনে আছে টেবিলটা, আল্লাহ জিনা, আল্লাহ জিনা, আল্লাহ জিনা, ও হ্যাঁ, তিনটেই এক। হ্যাঁ, মারফু মানসুব মাজরুর তিনটাই সেম জি না? স্যার। তাহলে এখানে আল্লাহ জিনা, তাহলে এইটা কি এখন মাজরুর হিসেবে কাজ করতেছে এখানে। জি ঠিক স্যার, আছে, এটা যার মাজরুর হয়ে গেছে তাহলে। হ্যাঁ,
তাহলে আল্লাল্লাযিনা মিন কবলিকুম মানে জি স্যার। তোমাদের পূর্ব হতেই যারা আছে তাদের উপর, তাদের উপরে হ্যাঁ তাদের উপরে উপর। এখানে ছিল কি আলাইকুম তোমাদের উপর, আর এখানে কি তোমাদের তোমাদের উপর পূর্ব হতে যারা ছিল তাদের উপরে। তাদের উপর তাহলে কুতিবা আলাইকুম, আর এখানে কি কুতিবা আলাল্লাযিনা মিন কবলিকুম। এখন ক্লিয়ার? জি স্যার জি স্যার। বোঝা যাচ্ছে জি না? এখানে হচ্ছে জি জি স্যার স্যার। কুতিবা আলাইকুম, আর এখানে কি কুতিবা আলাল্লাযিনা মিন কবলিকুম। ঠিক আছে? জি স্যার জি তাহলে এখানে শুধু কুম, আর এই কুমের জায়গায় এখানে কি আছে আলাল্লাযিনা মিন কবলিকুম। ঠিক আছে? হুম জি হ্যাঁ, স্যার হ্যাঁ এখন ক্লিয়ার। এখন আসেন, তাহলে বলছে মা, কাটা পরে আসেন, মা আসেন, মা, মা মা মানে কি? মা মানে যা যা আমাদের পূর্ব হতে যারা আছে তাদের উপরে লিখে দেয়া হয়েছে। মা মানে আবার এটা যা হচ্ছে একটা ইসম মাউসুল, এটা কি যা কিছু, জি যা কিছু যা কিছু লিখে দেয়া হয়েছিল। ঠিক আছে? সেইটার কা, কা মানে কি মতো, বিতা কা ওই যে বিতা কা, কা মানে কি মতো, লাইক, মানে তোমাদের লাইক পূর্ব হতে যারা ছিল তাদের উপরে যা কিছু লিখে দেয়া হয়েছিল সেইটার মতোই জি কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়াম লিখে দেয়া হলো। বুঝছেন কথা? মানে ওই সময় কি জি সিয়াম স্যার। নাম ছিল কিনা এখানে বলা হচ্ছে না। বুঝছেন? মানে আচ্ছা, তোমাদের পূর্ব হতেই যারা ছিল তাদের উপরে যা কিছু লিখে দেয়া হয়েছিল সেইটার মতোই তোমাদের উপরে সিয়াম লিখে দেয়া হলো, ফরজ করে দেয়া হলো। বোঝা গেছে কথাটা? জি মানে গ্রামারটা ধরতে পারছেন? এই মা হচ্ছে কার সাথে আছে, কিন্তু মাটা কিন্তু আলাদা। মা হচ্ছে এই যে কুতিবা আলাইকুমুস সিয়াম, এইটার যা কিছু, মানে যা কিছু লিখে দেয়া হয়েছে সেইটার মতো। তাহলে কার পরে যে মা, এই মাটা কি আল্লাহ জিনা যেমন তিনটা সেম ফর্ম, মাটাও তিনটাই সেম ফর্ম। তাহলে মাটা কি মাজরুর না এখানে? আমরা মাজরুর নিব। হ্যাঁ হুম মাজরুর হিসেবে এখানে ব্যবহার হচ্ছে। বুঝছেন আমার কথাটা? জি স্যার জানি না একটু জি জটিল স্যার। লাগতেছে কিনা। ঠিক আছে? তো আলোচনা ঠিক করতে আছে করতে কিন্তু জটিলতা থাকে না, তাই না? তাহলে জি এখন, স্যার। হ্যাঁ তাহলে এতটুকু কি হইলো বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে কুতিবা বিশ্বাসীগণেরা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা তোমাদের উপর আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এতটুকু তো ক্লিয়ার না? তাহলে জি জি আল্লাহ স্যার। যে স্যার কথাটা বলছে সেটা এই দুইটা বাক্য, এইটাও তো বলছে তাই না? এটা কি লাআল্লা সম্ভবত লাআল্লাকুম, লাআল্লাকুম তাত্তাকুন তাত্তাকুন। হ্যাঁ লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে এটার ব্যাখ্যা করেন, এটা কি হবে? লাআল্লা মানে সম্ভবত কুম তোমরা হুম তাত্তাকুন হুম আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। হুম। আচ্ছা লা আল্লাহটা কোথায় পাইছিলেন বলেন তো? লা আল্লাহ, লাআল্লা লাআল্লা লা এই যে ইন ইন্না ইন্নাল আন, লম্বা ওয়াল ফাদলি না না ওটা ওখানে না, ইলফা ওখানে কি লা আল্লাহ আছে? ও না ওটা নাই ছড়া তাহলে এটা বললেন কিন্তু কোথায় ছড়ার আছে মধ্যে এই শব্দ নাই তো। ইন্না আন্না কান্না কান্না লাইতা লাইতা লাকুনা লাকুনা লা লাল্লা আল্লাহ, এই যে লা হ্যাঁ আল্লাহ, হ্যাঁ বিয়ান্না লাল্লা লিয়ান্না, এই যে লা আল্লাহ। তাহলে লা এটা আল্লাহ কোথায় অর্থ কি পেয়েছিল ভুলে গেছেন মনে হয়। সম্ভব হ্যাঁ ভুলে গেছি সম্ভবত, সম্ভবত বা মেবি, বা সম্ভবত হোপফুলি, হতে পারে, হোপফুলি হ্যাঁ এরকম, মেবি আশা করা যায়, এরকম অর্থ। তাহলে কুম, তাহলে লা আল্লাহর পরে কি হয়? ইন্না আন্না, এরপরে কি মানসুব নিবে না? জি স্যার। তাহলে হ্যাঁ হাফু আন্তুবের নাসর হ্যাঁ আন্তুবের, আচ্ছা আন্তুবের মানসুব কি? কুম, কুম দুইটাই তাই কুম না? কুম হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হ্যাঁ এখানে কিন্তু এই কুমটা ছিল মাজরুর, আর এই কুমটা কি তাহলে মাসুর মানসুব, মারফু ও মানসুব। মানসুব সরি সরি তাহলে লা আল্লাহ কুম, মানসুব তাহলে কি হইলো? সম্ভবত তোমরা। হাফু নাসর এতটুকুর হ্যাঁ অর্থ কি আসলো? সম্ভবত তোমরা। সম্ভবত তোমরা সম্ভবত তোমরা হ্যাঁ সম্ভবত তোমরা। তাহলে সম্ভবত তোমরা এটা কি হইলো? এইটা হইলো মুবতাদা। মুক্তাদা আচ্ছা হ্যাঁ কোনটা মুবতাদা? এই যে এতটুকু লা আল্লাকুম। ভাই আমার পিসি জানে আমি কলম দিয়ে দাগ দিলে কি জানি তেড়া বেড়া হয়ে যাচ্ছে, বুঝছেন? দাগাইতে পারতেছি না, পিসির একটু ডিস্টার্ব আছে। আচ্ছা দেখেন লা আল্লাকুম, তাহলে কি ওই যে, লাআল্লাকুম হ্যাঁ লা আল্লাকুম এটা কিন্তু মুবতাদা। ঠিক আছে? সম্ভবত তোমরা, বা হয়তো বা তোমরা, বা মেবি তোমরা, হ্যাঁ হতে পারে তোমরা। ঠিক আছে? এটা হচ্ছে মুবতাদা। তাহলে এটা বাকিটা খবর, এটা খবর।
ফেলও একটা খবর হিসেবে নেয়। জি। তাহলে এটা কি তাত্তাকুন? তাত্তাকুনটা কি জিনিস? তাকওয়া থেকে আসছে এটা। তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আপাতত আমি আল্লাহ ভীতি নিলাম, তাকি। ঠিক আছে, এটা আসতেছি, এটা অনেক কথা আছে এটা নিয়ে, ঠিক আছে। এটা কি তাত্তাকুন 8 মানে নম্বর শুধু ফর্ম নাকি ওস্তাদ? 8 নম্বর ফরজ, হ্যাঁ আসছে। হুম, তাহলে কি হলো এটা? সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবা, তাই না? তাত্তাকুন অর্থ আমি আপাতত এতটুকু নিলাম, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবা। তাহলে মুবতাদা, এটা খবর। এই খবরটা কি? এইটা আবার একটা জুমলাতুল ফেলিয়া, এই যে তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করবে, ঠিক জি। আছে। হুম, তাহলে এইটা হইলো সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবে, এইটা একটা বাক্য। কিন্তু টোটালটা আয়াতটা কি হচ্ছে এখন তাহলে? পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আইয়ুহাল্লাযীনা আলাইকুমুস আমানু। সিয়াম কামা তোমরা কুতিবা যারা ঈমান আলাল্লাযীনা মিন এনেছো ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানে আগে তোমাদের তোমাদের উপরে আগে যেভাবে সিয়াম দেয়া হয়েছিল ওই রকম তোমাদের উপরও দেয়া হইলো, এতে সম্ভবত হতে পারে সম্ভবত তোমরা তাকওয়া তোমরা অর্জন করবে। তাকওয়া অর্জন করবে কি দিয়ে তাকওয়া অর্জন করবে? সিয়াম দিয়ে। সিয়াম দিয়ে, ঠিক আছে। হুম, সিয়াম দিয়ে তাকওয়া জি। অর্জন করবে, এতটুকু বুঝছেন? জি এখন স্যার। সিয়াম দিয়ে কিভাবে তাকওয়া অর্জন হয় সেই আলোচনায় আমরা ঢুকবো। আপাতত দেখেন আয়াতটা প্রায় মুখস্থ হয়ে গেছে না ভাই? মাশাআল্লাহ। পারবেন না? যা যা অনেকের আছে মুখস্থ, যা অনেকে তো হাফেজ আছেন এখানে, বাট জি যারা স্যার। এই আয়াতটা মুখস্থ নাই, এখন দেখেন আপনি চোখ বন্ধ করে দেখেন, বলতে পারবেন? একটু বলে দেখেন তো পারেন কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, চেষ্টা করে দেখেন। কুতিবা কুতিবা আলাইকুমুস আলাইকুমুস সিয়াম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন না? হ্যাঁ, অনেকে তাত্তাকুন। দেখবেন যে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, না হলে মুখস্থ হতে হবে এমন না বিষয়টা, আপাতত আমরা এখানেই থাকি। তাহলে কি হইলো? এখন আমরা তাত্তাকুন শব্দটা একটু বুঝে আসি, যে এটা কোন ফ্যামিলি, কি অর্থ, এটা বুঝে আসি। তারপরে সিয়াম দিয়ে এই তাত্তাকুন কিভাবে হবে, তাকওয়া কিভাবে হবে সেটা বুঝবো। আগে তাত্তাকুনটা বুঝে আসি। দেখেন, তাত্তাকুন, অনেক কথাবার্তা লিখছি, ভয় পেন না, হ্যাঁ। দেখেন, প্রথমে আসেন অকায়া, ওয়া কফ ইয়া, অকায়া। অকায়া অর্থ কি? অকায়া অর্থ হচ্ছে, ধরেন, বেঁচে থাকা। এটার অর্থ কি? বেঁচে বেঁচে থাকা। থাকা। অকায়া। অকায়া, আমি কিন্তু ওস্তাদ ফ্যামিলি ওয়ান, আমাদেরকে একটু উইক ভার্ব সম্বন্ধে একটু নলেজ দিয়েন। উইক ভার্ব, এই হ্যাঁ যে বলতেছি, ওয়াও উইক হ্যাঁ ভার্ব তো। আসতেছি। এই যে ওয়াকায়া অর্থ কি? যে রক্ষা করা। এই যে ওয়াকায়া থেকেই আসে, আমরা ওই জায়গায় যাচ্ছি না এখন। ওই যে আমরা বলি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানা অফিল আখিরাতে হাসানা। আখিরাতে হাসানা। ওয়াকি, অকিনা যাবেন, ওই যে ওয়াকিনা যাবার না, তাই না? ওয়াকিনা অকিনা যার, আযাবান্নার। ওই অকিটা এখান থেকেই আসছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তাহলে অকিনা যাবার না, তাহলে কিসের থেকে বেঁচে থাকার কথা বলতেছে? আযাব থেকে, হ্যাঁ, জাহান্নামের আযাব আযাব। থেকে, জাহান্নাম। জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকা। তাহলে এই যে হুম, ওয়াকায়া অর্থ কি হবে? বেঁচে থাকা। বেঁচে থাকা। মনে থাকবে? জি ওই স্যার। জি স্যার। আয়াত থেকে মনে করে অর্থটা মনে রাখবেন। ওয়াকায়া অর্থ কি? বেঁচে থাকা, ঠিক আছে। বেঁচে থাকা। আচ্ছা, এখন এই যে ওয়াকায়া, এখানে কয়টা লেটার আছে? ওয়া, কফ, ইয়া, কফ। হুম, তিনটা। তিনটা। এই তিনটার মধ্যে আমাদের যেমন ওই যে বাংলায় যেমন আছে না, বাংলায় না ইংরেজিতে ভাউয়েল বলে না, ভাউয়েল। জি আবার জি। স্যার। ওই যে আর কনসোনেন্ট। হ্যাঁ, আবার বাংলায় বলে ইয়ে, স্বরবর্ণ, তাই না? ওই টাইপের বলে না কিছু। তো জি ওগুলোর স্যার। সাথে মিল নাই, জাস্ট বললাম আর কি। এখানে কিছু আছে, এটাকে উইক লেটার বলা হয়, হ্যাঁ। একটা কি হামজা, আরেকটা কি ওয়া, আরেকটা কি ইয়া, ইয়া। ইয়া। তিনটা। এই তিনটাকে উইক লেটার বলে। বাস, এরকম কোনো নাম আসলে অত ডিটেলস আমি বলতে পারবো না, বাট আপাতত বলি যে তিনটা হচ্ছে উইক লেটার। এই তিনটা কি ট্রান্সফারেবল হয়ে যায়, বুঝছেন না? আমি বলি না যে কখনো ওয়াটা হামজা হয়, হামজাটা ইয়া হয়, ইয়াটা ওয়া হয়, বুঝছেন না? এটা ট্রান্সফারেবল হয়, বুঝছেন? জি। তো এখানে প্রথমে তো এখানে আমি সরাসরি লিখলাম ওয়া কফ ইয়া, কফটা তো আর চেঞ্জ হবে না, তাই না? কিন্তু ওয়াটা কখনো ওই যে ওই যে ফান্দে পড়লে কান্দে, এরকম আর কি, বুঝছেন? মানে যদি এর জি। সিস্টেমে পড়ে তখন সে চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে তখনও ইয়া হয়, কখনো ওয়া হামজা হয়। আবার ইয়াটাও সেম, কখনো ওয়া হবে, কখনো হামজা হয়ে যাবে। তো এইটা পরিস্থিতি এই তিনটাকে চেঞ্জ করে, ঠিক আছে। তো কখন কোন পরিস্থিতি হবে সেটা ওই অবস্থা বুঝে ব্যবস্থা, যেমন ওয়াকায়া, ওয়াকায়া ইয়াকিউ, ঠিক আছে।
মানে ওই যে ইয়ে নাসারা ধরেন ইয়ানসুরু। দরাবা, ওটা ইয়ানসুরু, দরাবা ইয়াদ রিবু, তাই না? দরাবা জি স্যার। ইয়াদ রিবু, তাহলে ইয়াজরিবু। ওয়াকায়ায় ইয়া ইয়া কিউ, ঠিক আছে, ইয়া কিউ। কিউ। হ্যাঁ, ইয়াউকি। এখন এই যে ইয়া কিউ, তাহলে কি এই যে এটার উপরে জজম আসতেছে, ঠিক আছে। তো এখন ইয়ার উপরে ইয়া জবর আছে, আবার ইয়ার পরে আবার একটা উইক, দুইটা উইক হয়ে গেল না পাশাপাশি, তখন ওই দুইটা রাখে না, একটা আউট হয়ে গেছে। এখন যদি বলেন যে এটার কি কোনো নিয়ম আছে, ওইভাবে নিয়ম না, ঠিক এটা ব্যবহার করতে করতে আরবরা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতো ওইভাবে সেট করছে অনেক কিছু, ঠিক আছে। তো এগুলো ব্যবহার করতে করতে আপনার আমার মধ্যেও কিছুটা চলে আসবে। ইয়া কিউ, তাহলে কি এই যে ওয়াটা বাদ দিয়ে দিছে, এখানে খেয়াল করছেন, এখানে বাদ দিয়ে দিছে। তা বাদ দিয়ে কি হইলো, বাকিগুলো তো থাকলো, তাই না? এখন কফের নিচে জের আছে, তারপরে আবার কি আছে, ইয়া আছে, ঠিক আছে। এখন এই যে জের আর ইয়া, তো জের তো ইয়ারই একটা সাউন্ড, তাই না? হ্যাঁ, তাবাই আছে না, মাঝে তাবাই, ওই টাইপের আসছে। হ্যাঁ, তাহলে এই তখন এই লাস্টে যদি উইক লেটার থাকে, এটাও মনে রাখবেন, লাস্টে উইক লেটার থাকলে তখন ওই পেস্টেস কিছু দেয় না, বুঝছেন কথা? তে ওয়া কি ইউ এরকম কেমন উচ্চারণ কেমন হয়ে যাচ্ছে না, পেশটা থাকলে? জি স্যার। এতে পেশটা ফালাই দেন, ফার্স্টটা ফালাই দিয়ে এখন আর উচ্চারণ করি ইয়া কি, বুঝছেন? এর ইয়া ওই কইলু। উটা আর বলার দরকার নেই, ইয়া কি, মানে এই জেডটা ইয়ার সাথে মিলাইয়া পড়েন, ইয়া কি, বুঝছেন কথা? ওয়াকায়া ইয়া কি। তো এটা কিভাবে হইলো অবলিক দিয়ে দিয়ে বুঝাইছি, বাট এগুলো বুঝতে হবে, একটু থাকলে ভালো হয় আর কি, হ্যাঁ বুঝটা। তাহলে ওয়াকায়াই একই। এখন কথা হলে এইটা কিন্তু আমাদের এখানে নাই, তাত্তাকুন, এখানে আমার কি আছে, ওইটার ফ্যামিলি এইট আছে। তাহলে এইটটা কিরকম মনে আছে, ইকতারাবা, মনে আছে ইকতারাবা, ইকতারাবা, তাহলে কি হবে, ই ই তাকায়া, বুঝছেন কথা? এই যে ওয়াকায়া, প্রথমে একটা হামজা তাহলে নিবে, ওয়াকায়াটা কি 1 নম্বর ফর্ম, তাই না? এটা 1 নম্বর ফর্ম, অবশ্যই 1 নম্বর ফর্ম। ওকে। হ্যাঁ, 1 নম্বর ফর্মে ওই যে শুধু জবর জের এগুলোই থাকে, আর কিছু থাকে না, ঠিক আছে, ওয়াকায়া। তাহলে কি এখন এই 1 নম্বর ফর্মকে 8 নম্বর ফর্মে নিতে গেলে কি করতে হয়, প্রথমে একটা হামজা নিতে হয়, আর এই যে প্রথমটাতে জজম বসাতে হয়, পথে একটা তা নিয়ে আসতে হয় এক্সট্রা, এক্সট্রা এটা হামজা আর তাটা এক্সট্রা, এক্সট্রা আনতে হয়। তাহলে কি দেখেন তো, পড়া যায় না, ই তাকায়া পড়া যাচ্ছে, পড়া যাচ্ছে না। কঠিন। আবার কঠিন। কঠিন, আবার এখন সহজ করার চেষ্টা করি, চলেন, হামজার ওয়া পাশাপাশি চলে আসছে, তাই না? একটা দেমু জি। ফালাইয়া, ফালাই দিয়ে তখন সহজ করি, এই যে তার উপরে সাদ্দা দিয়ে ইত্তা, ইত্তা কয়া, আর একটু সহজ হলো না এবার একটু? মানে ওয়াটা তা হয়ে যাবে। ওয়াটা তা হয়ে যাবে ওরকম না, মানে এটা এইভাবে যে, যেহেতু ওয়া ফালাই দিছি, এখন আমার উচ্চারণ করতে যেটা সহজ হয়, হ্যাঁ। এটা যদি বলেন ইতা কয়া, তাহলে ওটা হচ্ছে ইত্তা কয়া, একটু ভালো হইলো আর কি, ঠিক আছে। আর যেহেতু আমি একটা ওয়ার্ড এখানে ছিল, একটা লেটার ছিল, একেবারে ফালাই না দিয়ে ওই ওয়াটা ধরেন এই তার মধ্যে ঢুকছে এরকম করে, বুঝছেন? এ মনে রাখার জন্য বললাম ইত্তা কয়া। আর আমি কি বলছি, লাস্টে কি হয়, লাস্টে উইক লেটার থাকলে ওইটার উপর কিছু দেই না, তাই তো? তাহলে এটা ফালাই দেন, জি স্যার। তাহলে ইত্তা ক, ইত্তাকা। ইত্তাক। হুম। তো এইটাও যেহেতু একটা মাদ, আপনি এখানে এই কফের উপরে একটা খাড়া আলিফ দেয় অনেকে, ঠিক আছে, খাড়া আলিফ দিতে ওস্তাদ, পারেন একটা প্রশ্ন ওস্তাদ, একটা হ্যাঁ, প্রশ্ন, ওয়াও এবং ইয়াও যদি আসে তাহলে কি তা ধরতে হবে, মানে ডাবল করতে হবে এটাকে? না এটা তো এক এক সময় এক এক রকম হবে, এটা জি। এটাতে না মানে, এরকম না যে ডবল করতেই হবে তা না, বাট যদি এটা শ্রুতি মধুর করার মানে জন্য ওয়া ইয়া আসলে কি ওরকম ধরতে হবে নাকি, এটাই আমার প্রশ্ন। না, বললাম যে এরকম কোনো নিয়ম নাই, এটা এক এক শব্দে এক এক রকম হবে আর কি, বুঝছেন? ওরকম কোনো নিয়ম নাই যে ওয়া তা আসলে এটা তাত্তা হয়ে যাবে, এরকম হয়ে যাবে, হইতে পারে, বাট এটা ইয়া হ্যাঁ, এটা যেটা শ্রুতি মধুর হবে ওরকম আর কি আসে আর কি, ঠিক আছে। তো ওই তাটা তো থাকবেই, এই এরকম আর কি। তো এখন এই যেহেতু একটা ফালাই দিছে, এটা এরকম করে গঠন হয়েছে। কেন গঠন হয়েছে জানি না, আমার নাম আজিমুদ্দিন, কেন আমার নাম রাখছে তাই, বুঝছেন ব্যাপারটা এরকম আর কি। তো এখানে এখানে কেন ডবল তা দিছে, এটা এরকম আর কি, ঠিক আছে। এরকম কোনো নিয়ম নাই যে এরকম ওয়া তা থাকলে দুইটা মিলে এরকম হয়ে যাবে, এটা এরকম প্র্যাকটিস আর কি, তা ঠিক আছে। আমার কথা হলো ওয়া এখানে যে ইয়া যদি হয় তখন কি ডাবল হয়ে যাবে, এটা আর কি প্রশ্নটা ছিল। না বললাম তো, ওইটা তো সিকোয়েন্স বলে দিবে, ওইটার অবস্থা বুঝে কি কোনটা শ্রুতিমধুর হয়, আরবরা কোনটা ব্যবহার করছে এরকম আর কি। কিন্তু ওরকম কোনো নিয়ম নাই যে ইয়া থাকলে ওয়া থাকলে এরকম হবে, হ্যাঁ। এখানে তো যদি ইয়া দিয়ে কোনো একটা কিছু আসতো, তখন ওটা ব্যবহার করতে বুঝতে পারবো যে ওখানে কি ব্যবহার করছে, বাট ওরকম কোনো নিয়ম নাই যে এরকম হইতেই হবে আর কি, ঠিক আছে। হতে পারে, ওরকম হতেও পারে। তাহলে ইত্তাকা, তাহলে ইত্তাকাটা কি হইলো, এই যে ওয়াকায়ার ফ্যামিলি এইট, ঠিক আছে। তাহলে অকায়া যদি হয় বেঁচে থাকা, তাহলে ইত্তাকা অর্থ কি হবে? হুম।
ইত্তেকা আসছে অকায়া অর্থ বেঁচে থাকা, এটা তাহলে তো ইত্তাকা অর্থ কি যেমন হবে? একটা হুম হুম। আচ্ছা আমি বলি, গুরুত্ব সহকারে হ্যাঁ 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 হ্যাঁ, এই যে মানে কাছাকাছি, এই যে গেছে। আমি বলি যে ওই যে আমরা যেটা পড়ছিলাম, ইকতারাবা, তাই না? কারিবা ইকতারাবা, তাই না? তো ওইটা ছিল খুব কাছে আসা, ঠিক আছে? তাহলে এটা বেঁচে থাকা, কিভাবে বেঁচে থাকা? কোনো কিছু বেঁচে থাকা মানে রক্ষা করা, নিজেকে সেফ গার্ডে রাখা, এটাকে বলতেছে অকায়া আর কি। তাহলে ইত্তাকা কি হবে? খুব সচেতন ভাবে বেঁচে থাকা, তাই না? খুব সচেতন ভাবে বেঁচে থাকা, জি স্যার। হ্যাঁ, এরকম করে আপনি অন্য শব্দ ব্যবহার করতে পারেন, যেটা দিয়ে বোঝা যাবে কোনো কিছু থেকে বেঁচে থাকা, সেই বেঁচে থাকাটা অনেক ইন্টেন্সিভ হবে, তাই না? মানে অনেক মনোযোগ সহকারে হবে, অনেক গুরুত্ব সহকারে হবে। মানে খুব সাবধানে থাকা, এরকম খুব কিছু। সাবধানে থাকা, রাইট, ইউ আর সচেতন, সাবধানে থাকা, সাবধানে বেঁচে থাকা, বুঝেন নাই কথা? জি স্যার। তাহলে ইত্তাকয়া ইয়াত্তাকিউ, তাই না? ইয়াত্তাকিউ, এটা তো ফর্মে ইয়াত্তা এরকম। কই, হুম। ইয়াত্তাকিউ ফ্যামিলিয়েট, লাস্টে জি। যেহেতু উইক লেটার আছে, পেশটা থাকবে। ইয়াত্তা কই, ইয়াত্তাকি, যেহেতু এই যে জের আছে, ইত্তাকি, ইয়াত্তাকি, জি স্যার। বুঝছেন না? এই, হুম। তাহলে কি, ইত্তাক ইয়াত্তাকি, ইত্তাকয়, ইত্তাকয়ু, তাই না? পড়া যাচ্ছে না, তখন ইত্তাকয়া, ঠিক আছে, ইত্তাকয়া, ঠিক আছে, এরকম। এটার অনেক খুব বেশি ব্যবহার নাই, বাট এইটা আছে দেখেন। তাহলে যে ইত্তাকা করে, যে সচেতন ভাবে বেঁচে থাকে, সে কি? মুত্তাকি, মুত্তাকি, এই যে মুত্তাকি। আর লাস্টে ইয়া আছে উইক লেটার, ফাইন। এই জন্য এটা ফালাই দেন। ফালাই দিলে, এই যেহেতু এখানে উন আছে, দুই পেশ আছে, তখন এই দুই পেশটাই জেরের এখানে চলে আসে, মুত্তাকিন, বুঝছেন? মুত্তাকিন মানে হচ্ছে এরপরে একটা ইয়া আছে, হ্যাঁ, মাজুব হয়ে গেছে, এটা দেখাচ্ছে না, এখানে একটা ইয়া আছে, আর এখানে পেশ আছে, ওটার উপর দুই পেশ ছিল, এই জন্য মুত্তাকিন এরকম করে লেখে, ঠিক আছে? স্যার, এটার মাজদার কি তাকওয়া? না, সেটা তো এখান থেকে আসবে না, তাকওয়া তাকি আসবে আপনার ফ্যামিলি টু থেকে। আচ্ছা, যখন এটা এইটার হয়, কোনো এটা মাজদার যদি হয় আছে? ওয়াক্কাইয়া, এটা যদি বলেন ওয়াক্কাইয়া, জি স্যার। আল্লামা, আল্লামা ইউ আল্লিমু তালিমান, তাই না? তালিম। ফাহুয়া তাহলে মুআল্লিমুন। ওয়াক্কায়া কি হবে? ওয়াকায়া, ইউওয়াকিউ। অনেক কঠিন হবে স্যার, রে বাবা। হ্যাঁ, তাকওয়া, ওখান থেকে আসবে তাকওয়া আর কি, ঠিক আছে? ওটা ভাঙলে বোঝা যাবে। আল্লামা, আল্লামা থেকে যেহেতু তালিমান আসে, তাহলে ওয়াক্কায়া থেকে কি আসবে? তাকওয়া, ওখান থেকে তাকওয়া আসবে, ঠিক আছে? মেবি। হ্যাঁ, ওখান থেকে তাকওয়া আসবে, এবার অসুবিধা নাই। তাহলে অক্কায় অর্থ ওরকমই মিনিং আসবে, বেশি বেশি করে তাকওয়া অর্জন করা আর কি, বারবার করে করা, ওইটা মিনিং আসবে, হ্যাঁ। আর জি স্যার। এখান থেকে, হ্যাঁ, এখান থেকে আসবে ইত্তাকা, ঠিক আছে, ইত্তাকা। এবার এখান থেকে আসবে মুত্তাকি, ঠিক আছে? তাহলে হুম। হয়তো এখানে অনেক কঠিন কঠিন লাগতেছে, হোয়াট এভার, বাট আমার ওইটা দরকার না, আমার দরকার কি, এই যে, তাহলে ইত্তাকা, তাত্তাকুন। হ্যাঁ, ইয়াত্তাকিউ, তারপরে কি হবে? ওইটা থেকে আনতার জন্য কি হবে? তাত্তাকু, তাই না? তাত্তাকুন। জি স্যার। তাত্তাকুন, আনতুমের জন্য তাত্তাকুন, মানে তোমরা তাকওয়া অর্জন করবা, ঠিক আছে? এখন বলেন তাহলে তাকওয়া মানে কি? তাহলে এই যে তাত্তাকুন মানে তাকওয়া, তাকওয়া অর্থ কি হবে? ইত্তাকা বা তাকওয়া, তাকওয়া, তোমরা তাকওয়া অর্জন করবা, মুত্তাকি হবা। তোমরা বেঁচে থাকবে মানে খুবই সচেতন ভাবে, অত্যন্ত সাবধানের সাথে বেঁচে থাকবে, হয়তো বিভিন্ন গুনাহ থেকে। হ্যাঁ, এই তো। তার মানে কি, যে তাহলে এই যে তাকওয়া বা যেখান থেকে হোক, আর ইত্তাকা। হুম। সাকসেস হবে যে বারবার বেঁচে থাকার চেষ্টা করা, এরকম হয়তো এখানে আসতে পারে ওইটা মিনিং। আসবে না, এখানের আসবে সাদ্দাটা না? তো আচ্ছা। ফরম্যাটের জন্য আসবে, এটা ফরম্যাটের জন্য আচ্ছা। আসবে। আর ওই জি স্যার। তাকওয়া যখন বলবেন, আলটিমেটলি একই অর্থ আসবে, ওইটা বারবার করে আসবে, নিতে পারেন, ওই অর্থ নিতে পারেন, অসুবিধা নেই। তাহলে কি হচ্ছে, তোমরা তাকওয়া অর্জন করবা, তাহলে তাকওয়া বলতে কি হচ্ছে? বেঁচে থাকা। কিসের থেকে বেঁচে থাকা? গুনাহের থেকে বেঁচে থাকা। গুনাহের থেকে বেঁচে থাকা, আল্লাহর অসন্তুষ্ট থেকে বেশি থাকা। আল্লাহ যেন আমার উপরে অসন্তুষ্ট না হয়, ঠিক আছে? আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকা, জাহান্নাম থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, বুঝছেন না কথা? দিনের পথে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকা, ঠিক আছে? এখন
এইটা নিয়ে হাদিস বলছিলাম না, দুইটা বলছিলাম বলছিলাম আগে বলছি হয়তো, স্যার আমি মনে আবার আসতেছে না। আবার বলি। একবার আলী রাদিয়াল্লাহু আনহু এই যে তাকওয়া নিয়ে বলছিল, এই মুত্তাকি সম্বন্ধে, কে মুত্তাকি, তাকওয়া কি বা মুত্তাকি কি, হ্যাঁ মুত্তাকি কে, সেইটা হচ্ছে বলছিল যে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি হ্যাঁ। স্যার। জি, শোনা তো যাচ্ছে। হ্যাঁ, তখন বলছিল আলী রাদিয়াল্লাহু আনহু তাকওয়া বা এই মুত্তাকি সম্বন্ধে বলছিল যে একটা ঘোড়া একটা ঘোড়া যুদ্ধে গেলে বা যে কোনো সময় মানে তার যে পায়ের মধ্যে যে ঠক ঠক করে হাঁটে, ঠক ঠক করে শব্দটা কেন হয়? ওই যে পায়ের মধ্যে একটা খুর থাকে, তাই না, খুর, ওটা জি তো স্যার, খুরের কারণে হয়। নখের মতো, বাট নখের চেয়েও বেশি হুম, শক্ত ওইটা আর কি। হ্যাঁ, আবার ওইটার মধ্যে হুম। ইয়েও পরায়, কি বলে ওই যে হয়তো ওই কোনো মুকুট টুকুটও পরাইতে পারে। তো যাক, যদি নাও পরায়, তো ওই যে খুরটা যদি কোনো কারণে খুলে পড়ে যায়, যেমন নখ পড়ে যায় না মানুষের এরকম, তো ঘোড়ারও তো এটা পড়ে যেতে পারে, বাড়ি খেয়ে বা কোনো অসুস্থ কোনো কারণে পড়ে যেতে পারে। তো পড়ে গেলে তখন তা হাঁটতে গেলে তার ব্যথা পাবে না, ওটা তো মাংসল জিনিসটা বের হয়ে যাবে, তাই না? তখন সে হাঁটতে গেলে কিভাবে হাঁটে? খুব সাবধানে অত্যন্ত পা ফেলবে। সাবধানে। হ্যাঁ, খুবই সাবধানে পাটা ফেলবে। কেন সাবধানে পা ফেলতেছে? ব্যথা পাবে তাই, তাই জি না? তো জি ব্যথা স্যার। থেকে বাঁচার জন্য সে সাবধানে পা ফেলতেছে। তো আলিয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছে ওইটা হচ্ছে ঘোড়ার তাকওয়া। মানে ঘোড়ার তাকওয়া কি? ব্যথা থেকে বাঁচার জন্য বেঁচে থাকছে সে কিভাবে, ওই পথ অবলম্বন। কি পথ? খুব সাবধানে চলা, খুবই সাবধান, খুবই সাবধান। ওই যে ইত্তাকওয়া, খুবই সাবধান। ওই খুবই সাবধানে চলা, বেঁচে থাকার জন্য, কোনো কিছু থেকে বেঁচে থাকার জন্য খুবই সাবধানে চলা, এইটা হচ্ছে ইত্তাকওয়া বা তাকওয়া বা মুত্তাকি। বুঝছেন কথাটা? জি মানে স্যার। কোনো খারাপ কিছু থেকে বেঁচে থাকার জন্য খুবই আর সাবধানে চলা। কাটা হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে আরেক জি সাহাবীকে স্যার। উনি জিজ্ঞেস করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস। সাহাবীকে, খুব সম্ভবত হুজাইফা না, বা মেবি আমি ভুলে গেছি, যাই হোক, জি স্যার। আহ, অসুবিধা নাই, আমরা থিমটা বলি। খাদি না কি যেন। যে বলতেছে যে ওমর রাদিয়াল্লাহু বলছে যে তাকওয়া কি, আমাকে একটু বুঝাই দাও তো। হ্যাঁ, ইত্তাকওয়া, মুত্তাকি কে, এটা বুঝাই দাও তো। তখন ওই সাহাবী বলতেছে, কে আপনি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটেন নাই? হ্যাঁ, রাস্তার দুই পাশে কাঁটা আছে, এরকম রাস্তা দিয়ে হাঁটছেন? কয় হ্যাঁ হাঁটছি তো। তো কয় আপনি কিভাবে হাঁটছেন, কাপড় চোপড়ে কাঁটা লাগে নাই? কয় না, হাঁটছি। কিভাবে হাঁটছেন? কয় আমি খুব সাবধানে কাঁটাগুলো সরায় সরায় খুব সাবধানে হাঁটছি, সো দ্যাট কাঁটা আমার কাপড়ে না লাগে, চাদরে কাপড়ে না লাগে। তো বলছে এইটাই আপনার তাকওয়া, যে আপনি কাঁটা থেকে বেঁচে থাকার জন্য আপনি সাবধানে চলছেন। ঠিক আছে? মানে সাবধানতা অবলম্বন করা আর কি, না? হ্যাঁ, সাবধানতা অবলম্বন করা এবং ওই কাঁটা থেকে বেঁচে থাকা, তাই না? কাঁটা থেকে জি। বেঁচে জি স্যার। থাকার জন্য সাবধানে চলা, এরকম। তাহলে ইসলামিক পরিভাষায় কি দাঁড়াচ্ছে, যখন বারবার আল্লাহ বলতেছে তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো, তার মানে হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি থেকে, জাহান্নামের বেঁচে আযাব থাকবো। থেকে, গুনাহ থেকে অতি সাবধানে বেঁচে থাকা, অতি সাবধানে চলা, যাতে ওইগুলা থেকে বেঁচে থাকা যায়, যাতে জাহান্নাম থেকে বেঁচে থাকা যায়, যাতে আল্লাহর আযাব থেকে বেঁচে থাকা যায়। বুঝছেন কথাটা? তার মানে এক কথায় অনুবাদ ওইভাবে না আসলেও ওইভাবে বুঝে নেন জিনিসটা। আমি কি বুঝাইতে পারছি একটু একটু? জি, জি স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে যখনই তাকওয়া কথাটা আসবে, মুত্তাকি বলবে বা তোমরা তাকওয়া অর্জন করো, অনেক আয়াতে পাবেন, তখন ওইভাবে বুঝবেন যে আমাকে বেঁচে থাকতে হবে জাহান্নামের আগুন থেকে, তার জন্য যত সাবধানে চলা যায় সেটা হচ্ছে মুত্তাকি হওয়া। এখন কথা হলো, এই মেবি তোমরা তাকওয়া অর্জন করবা কি দিয়ে? তাকওয়া অর্জন করবে সিয়াম সিয়াম। দিয়ে। তো সিয়াম দিয়ে কিভাবে তাকওয়া অর্জন হয়? ওই যে নিজের উপরে কন্ট্রোল করা শিখায় না সিয়াম, নিজেকে নিয়ন্ত্রণ করা শিখায়। হ্যাঁ, এই যে এইভাবে চিন্তা তারপরে করেন, আমরা দেখবেন অনেক কথা। আম, নিজেকে নিয়ন্ত্রণের সাথে সাথে আম, রমাদান মাসে আমরা প্রচুর নেক কাজে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করে থাকি। হুম, আম, তো সবকিছু মিলিয়ে নিজেকে যে কোনো ক্ষতি থেকে বাঁচানো, ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচানো, হুম, জাহান্নামের আগুন থেকে বাঁচানো, নিজেকে আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে বাঁচানো, এই সব কিছুর লক্ষ্যেই তো আমরা এই কাজগুলা করে থাকি। হুম।
তাহলে তাকওয়া অর্জন হচ্ছে, মোত্তাকি হচ্ছে। হুম, মোটামুটি বোঝা গেছে তো না? তাহলে জিনিসটা কি জি দাঁড়াইলো? স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যে কি দাঁড়াইলো, যে সিয়াম। সিয়ামটা আমরা কিভাবে রাখতেছি? একদম সেই ফজর থেকে শুরু করে, তাই না? সূর্যোদয়ের আগের থেকেই, তাই না? ফজর থেকে শুরু করে সে শুরু করলাম। আমরা কিভাবে শুরু করলাম? কিছু খাচ্ছি না। কি জিনিস সূর্যাস্ত খাচ্ছি পর্যন্ত। না? বৈধ জিনিসটা, যেটা অন্য সময় বৈধ, এই জিনিসটা খাচ্ছি না। হ্যাঁ, সমন্বয়। যেই জিনিসটা সবসময় বৈধ, সেই জিনিসটা খাচ্ছি না। কি জন্য খাচ্ছি না? যেগুলো থেকে এগুলো আল্লাহ না থেকে করছে, শুরু আল্লাহ হয়েছে নিয়ম বানা দিছে, আল্লাহর নিয়মটা পালন করতেছি, তাই তো? এখন আসেন, জি স্যার। তাহলে এই যে আমরা খাচ্ছি না, সকালে গেল, দুপুর হইল, পেট গুড়গুড় করা শুরু করলো, শরীর টানতেছে, গলা শুকায় যাচ্ছে, তাই না? মানে বিকাল হইলে তো আরো অবস্থা খারাপ, শরীর কাটকাট, গলা শুকায় কাটকাট হচ্ছে। কেন খাচ্ছেন না? আল্লাহ না করছে তাই। তাহলে আল্লাহ না করছে, আমার শরীর চাচ্ছে, আমি শরীরকে আদেশ। দিচ্ছি না। তাহলে সংযম হচ্ছে। আমার শরীরকে প্র্যাকটিস করাচ্ছি, আমার শরীরকে প্র্যাকটিস করাচ্ছি। কেন? খাইলে কি হবে? খাইলে গুনাহ হবে। খাইলে কি হবে? জাহান্নাম হবে, তাই না? স্বইচ্ছায় খাইলে জাহান্নাম হবে। তাহলে ওই যে জাহান্নাম থেকে বাঁচতেছি, আমি বাঁচার জন্য নিজেকে প্র্যাকটিস করতেছি। এবং শুধু তাই না, আপনি দেখেন, আপনি আমি সবসময় তো আমাদের সামনে লোক থাকে না, আমরা গোপনে চলে যাই, তাও খাই না। কেন খাই না? মুখে বলি না, আল্লাহ দেখছে তাই। কিন্তু আল্লাহ দেখছে তাই। তাহলে গায়েব বিশ্বাস আল্লাহ করছি। আপনি আমি গায়েব বিশ্বাস করছি। কি গায়েব বিশ্বাস করছি? যে কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছে। আমি কথাটা মুখে বলছি না, কিন্তু আমি আমার সত্তা দিয়ে, আমার ভাবধারা, আমার চিন্তা, আমার বিশ্বাস দিয়ে আমি বিশ্বাস করতেছি আল্লাহ আমাকে দেখছে। অন্য কোনো ইবাদতে কিন্তু বাই ডিফল্ট এরকম হয় না, তাই না? এই ইবাদতটা কি আল্লাহ আমাকে জি দেখছে, স্যার। এইটা কিন্তু আমরা বিশ্বাস করছি, তাই না? আচ্ছা, তারপরে পেট টানতেছে, গলা শুকায় যাচ্ছে, কোনোভাবেই না, দেয়া হবে না শরীরকে। তাহলে কি ওই যে প্রবৃত্তিকে আমি কন্ট্রোল করতে পারি এখন, তাই না? যতই গলাটা শুকায় যাক, আমার আমার ওই প্রবৃত্তিকে আমি কন্ট্রোল করতে পারি। তাহলে সেম সেম কন্ট্রোলিং আমার রোজার পরেও থাকবে। আমি আমার শরীরকে এত কষ্ট পাইতেছে, অথচ আমি তাকে দিচ্ছি না। তাহলে আমার চোখের কন্ট্রোল আমার কাছে আসবে না? রোজার মাসে এবং রোজার পরে আমি এত শক্ত কাজ করতে পারি, তাহলে কি আমার সামনে যদি খারাপ একটা দৃশ্য আসে, আমি চোখটা নামাইতে পারবো না? আমার কাছে সামনে সিনেমা আসলো, আমি নামাইতে পারবো না? আপনি ফেসবুক স্ক্রল করতেছেন, খারাপ ছবি আসলো, আপনি চোখটা সরাইতে পারবেন না? ওই ছবিটা দেখবেন না? এটা সম্ভব না। এর চেয়ে কঠিন কাজ তো আপনি করতেছেন রোজার মধ্যে। তাহলে এই যে রোজার মধ্যে কঠিন কাজ করতেছি, সেই হ্যাবিটটা থেকে আমার তাকওয়া হবে না? অন্য জায়গায় আমি বেঁচে থাকবো, অন্য জায়গায় আমি পাপ থেকে বেঁচে থাকবো। বুঝছেন আমার কথাগুলা? হ্যাঁ। তার মানে জি কি, স্যার। রোজা আমাদেরকে এইভাবে ইনশাআল্লাহ। শিখাচ্ছে, সিয়াম আমাদেরকে এইভাবে শিখাচ্ছে। আচ্ছা, আমার আমি অনেক ক্ষুধা পাচ্ছে, আমার ক্ষুধা এবার বুঝতে পারছি। সারা বছর ক্ষুধা আমি বুঝি নাই। কেন বুঝি নাই? আমার আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা দিচ্ছে, আমার খাবার কেনার সামর্থ্য আছে। কিন্তু যেহেতু সামর্থ্য আছে, আমার একটু ক্ষুধা লাগলে খেয়ে ফেলি, কিন্তু ক্ষুধার যে জ্বালাটা, সেটা তো ফিল করি না। এখন এই ট্রেনিং এ তো আমি শিখে ফেললাম, ট্রেনিং মানে সিয়ামে আমি শিখে ফেললাম। তখন আমি ফিল করি গরিবের কি কষ্ট হচ্ছে। তখন সারা বছর আপনার আমার সামনে যদি দেখি যে একটা ছেলে, একটা লোক যদি বলতেছে আমি সকাল থেকে কিছু খাই নাই, আপনি ফিল করতে পারবেন। তাহলে আপনি তাকে দান করতে পারবেন। আপনার অল্প থাকলেও আপনার দিতে মনে হবে যে না, কত কষ্ট পাইতেছে, ফিলিংটা বুঝতে পারবেন। তাহলে এই যে সিয়ামটা আমাকে কি করতেছে? আমাকে জান্নাতের পথে আগায় দিতেছে, জাহান্নাম থেকে দূরে সরাচ্ছে, সংযম করাচ্ছে আমাকে, সংযম। ওই যে শরীরের সংযম করাচ্ছে। আর শরীরের এত বড় সংযম করতে পারতেছে, তাহলে সামান্য আমার অন্য সময় যদি আমার একটু রাগ হয়, তাহলে সেই সময়, আচ্ছা যাক, এটা আমরা সবাই পারি না কম বেশি, যে অনেক রাগ হলো বা অনেক একটা ধৈর্যের ব্যাপার আসলো, তখন ধৈর্যটা ধরতে সহজ হবে না? মনে হবে আমি তো সারা দিন না খেয়েছিলাম, গলা শুকায় কাটকাট হয়ে গেছিল, তাও খাই নাই। তাহলে আমার এই সামান্য জিনিস স্যাক্রিফাইস করতে, সামান্য জিনিস আমার মেনটেন করতে, সামান্য জিনিসে সবর করতে আমার অসুবিধা কোথায়? তাহলে একটা মানুষ ওইভাবে সে প্র্যাকটিস হয়ে গেল তার। ওই যে প্র্যাকটিসটা হইলো, ওই প্র্যাকটিসটা সিয়াম, তাই না? ওইটাই হচ্ছে আপনাকে কি বানাচ্ছে?
তাকওয়াবান বানাচ্ছে। তাকওয়াবান মানে কি? বেঁচে থাকা শিখাচ্ছে। কিসের থেকে বেঁচে থাকা শিখাচ্ছে? গুনাহ থেকে বেঁচে থাকা শিখাচ্ছে। যেটা আমরা তখন জানছিলাম যে কেউ দেখছে না, আল্লাহ তো দেখছে, তাহলে আমি এখন খাবো কিভাবে? তাহলে কেউ দেখছে না, আমি একা ঘরে কিভাবে আমি একটা খারাপ ছবি দেখবো? কেউ তো দেখছে না, আল্লাহ তো দেখছে। তাহলে এভাবেই বিভিন্ন ভাবে বিভিন্ন রকম করে সিয়াম আমাকে তাকওয়া শিখাবে। এখন এই যে সিয়াম তাকওয়া শিখাবে, আমি যা বললাম এর চেয়ে আরো অনেক অনেক কথা আছে। তো সেই কথা হয়তো আমার মনে আসতেছে না, তা আপনার মনে আসতে পারে। আবার আপনি আবার আবার অন্য সময় এই আয়াতটা যখন অন্য সময় একটু চিন্তা করবেন, তখন হয়তো আপনার আসবে, বা আমার আসবে, বা আমার আসবে না আপনার আসবে, এরকম হতে পারে। আপনার আসবে না আমার আসতে পারে। তো কোরআনের উস্তাদ, আয়াতকে, এটাই কি তাদাব্বুর? এটাই তো মনে হয় তাদাব্বুর, না? এটাকেই বলে তাদাব্বুর, যে আপনি তাদাব্বুর চিন্তা মানে করবেন, চিন্তা করে ওই বুঝা। চিন্তা করাটাই তাদাব্বুর। রাইট। এই আয়াতকে চিন্তা করবেন যে এই সিয়াম কিভাবে আমাকে তাকওয়া বানাচ্ছে। ঠিক আছে, এই আলাইকুম কিভাবে এখানে আসলো, এইটার কারণে এইটা একটু জোর দিছে, এই কারণে। এই যে আয়াত নিয়ে, কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা, এটাকেই বলে তাদাব্বুর করা। ঠিক আছে, মানে বিভিন্ন আঙ্গিকে চিন্তা। তাজাক্কুর হলো মানে ব্যাখ্যা করা। কোনটা? না, তাজাক্কুর, না, ওটা তাদাব্বুর, তাজাক্কুর, তাদাব্বুর। তাদাব্বুর মানে হচ্ছে চিন্তা করা, চিন্তা করা। হ্যাঁ, চিন্তা করা। হ্যাঁ, হ্যাঁ। তাজাক্কুর, আর হচ্ছে তাজাক্কার মানে তো স্মরণ করা, তাজাক্কার মানে স্মরণ বারবার করা। স্মরণ করা। আর হচ্ছে ওকে। আরেকটা হচ্ছে ইয়ে, যেটা বলে তাফসির। তাফসির, তাফসির মানে ব্যাখ্যা করা। তাফাক্কুর। তাফসীর হলো তাফাক্কুর। ব্যাখ্যা করা। ব্যাখ্যা করা, হ্যাঁ। ওকে, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। তো যাই হোক, এইভাবে আপনারা এই কোরআনের আয়াতগুলা সবাই পড়ার চেষ্টা করবেন। একদিনে আপনি 100টা আয়াত পড়তে পারেন, 1000 আয়াত পড়তে পারেন, সেটাও খারাপ বলছি না, তার জন্য নেকি আছে। বাট আমি মনে করি প্রয়োজনে আপনি একটা আয়াত সারাদিন পড়েন। সারাদিন মানে চিন্তা করেন, তাফসির পড়েন, বিভিন্ন লোকের তাফসির পড়েন, একটা তাফসির না, অসংখ্য পড়েন। এটার ভাষা বুঝেন, এটার গঠন বুঝেন, এই শব্দের সাথে এই শব্দের কি মিল আছে, এরকম করে। তাহলে দেখবেন যে মানে হেদায়েত একেবারে কাছাকাছি চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা হয়তো পারি না, যেহেতু এই আল্লাহ জন্য বলছেন, হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, রাইট, হ্যাঁ, হ্যাঁ। তোমরা কি কোরআন দুই নিয়ে দুই ভাবো তিন না, জায়গায় দেখো। আছে। হ্যাঁ, দেখো না, হ্যাঁ, ভাবো না, জি। চিন্তা করো না, এটাই। তো এইভাবে আমরা আমাদের সামনে সিয়াম আসতেছে, তো সেটাকে টার্গেট করে আমাদের এখানে আমাদের আয়াত আছে বোধহয় 6টা, না 6টা না 7টা। তো আমরা তো মাত্র একটা পড়লাম না। তো এর পরের গুলো আবার এত সময় নিব না, আর একটু ফাস্ট পড়বো। ফাস্ট পড়লেও অন্তত তাদাব্বুর করতে করতেই যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখন জি রোজার স্যার, আগে আমার 6 ইনশাআল্লাহ। 7টা আয়াত শেষ করতে পারি কিনা দেখা যাক। পারলে পারলাম, না পারলে যে পর্যন্ত গেলাম গেলাম। আর হচ্ছে রোজার মাসে কি করা যায়, আমরা এখনো সময় আছে, তো এর মধ্যে চিন্তা ভাবনা করতে থাকি যে রোজার মাসেই তো কোরআন নাজিল হয়েছে, তাহলে তো ওইটা রোজার মাসেই তো তাদাব্বুর করতে হবে। তো আমরা সময় কেন বের করতে পারছি না, এটাও তো বুঝতেছি না। বের করতে পারছি না মানেই তো তাহলে আমরা তাদাব্বুর করব কিভাবে, তাই না? রোজার মাসে করতে হবে তো, তাই না? তো দেখা যাক কিভাবে করা যায়, ইনশাআল্লাহ। একটা কমন পিরিয়ড বের করা যায় কিনা। আপাতত ওই চিন্তা না করি, আপাতত আমরা যে কয়দিন আরো রোজার আগে আমরা 1 2 3 4টা ক্লাস পাবো অ্যাটলিস্ট, তাই না? 4টা ক্লাস পাবো। ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, এই 4টা ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখি কত দূর যাইতে পারি, তারপর চিন্তা করব যে নেক্সট কি করা যায়। তো আজকে এ পর্যন্ত শেষ করি। জি সুবহানাকা স্যার। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু জি। আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।